जिस जगह में रहो, जिस जो में रहो, मेरा तकवा हमेशा सलामत रहो। বাজান রে, যে জায়গায় থাকো, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকবা, শুধু আল্লাহর ভয়টা তুমি দিলের মধ্যে নিয়ে থাকবা, আল্লাহর ভয়টা তুমি সঙ্গে নিয়ে থাকবা। তাহলে দেখবা যে জায়গায় যাবা সেই জায়গায় জমিন না, প্রত্যেকটা মাখলুক তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ। এবার জানে সাহাবীরা জঙ্গলের মধ্যে গেছে, যেখানে বাঘ, যেখানে আফ্রিকার জঙ্গল, যেখানে কেউ যাইতে পারে না, সাহাবীরা গেছে। যাওয়ার পরে এক সাহাবী দাঁড়ায়া বলছে, জঙ্গলের বাঘ, এই জঙ্গলের বিষাক্ত পোকামাকড়ে, সাপ বিচ্ছু, আমরা তো আল্লাহর ঘরে মেহমান, জঙ্গলের মধ্যে আইসা পড়ছি। আল্লাহ, আমরা তো জঙ্গলের মধ্যে আইসা পড়ছি, আমি তোমাদেরকে একটু অনুরোধ করব, তোমরা এই যে এখানে 20-30 হাত জায়গা তোমরা ছেড়ে চলে যাও, আমরা এখানে থাকবো। হাই রে, আল্লাহর ওই সাহাবী, আল্লাহর নবীর ওই সাহাবী বলতে দেরি রে বাজান, বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখছে যে সদ্য বাঘ সন্তান প্রসব করেছে, সেই বাঘ তার বাচ্চা মুখের মধ্যে নিয়ে সেই এরিয়াটা ওভারটেক করে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন বাজান রে। তাহলে আল্লাহওয়ালাদের কথা শুধু মানুষ না, আল্লাহওয়ালাদের কথা বনের হিংস্র প্রাণী পর্যন্ত শোনে। দুনিয়ার মধ্যে আমরা দেখি, মনে হয় হুজুররা অনেক কষ্টে আছে, আলেম ওলামা কষ্টে আছে, মনে হয় তারা সরকারি চাকরিজীবী করে না, দুনিয়ার সম্পর্কে এদের ধারণা নাই। না রে, শুধু বাংলাদেশ সম্পর্কে আমরা চিন্তা করি না, সারা পৃথিবী সম্পর্কে আমরা চিন্তা করি, যেটা তোমাদের মধ্যে, তোমাদের মস্তিষ্কের মণিকোঠার মধ্যে এখনো পর্যন্ত উদয় হয় নাই। আমরা সেগুলো গবেষণা কইরা আল্লাহর দরবারে একটা দোয়া করি, কি জানেননি? ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, সারা পৃথিবীর মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে দাও। ওগো আল্লাহ, মনটা চায় প্রত্যেকে আমরা মসজিদে যাই, একসাথে আপনাকে সিজদাটা দিব, এটা মনে চায়। বাজারে আপনারা থাকেন, আমার দিলটা ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেন আমরা একটু শুনবো না? বাজান রে, সূরা হুমাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে একটু খুলা বাড়িতে যায়, এখন তো বাংলাও অনেক কোরআন শরীফ আছে, একটু খোলা অর্থগুলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর গণনা করে গুনতে থাকে, আমার কয়টা বাড়ি, আমার কয়টা গয়না হয়েছে, স্ত্রীর জন্য কত স্বর্ণ মুক্তা আমি জমা করেছি। বাজান রে, তারা গণনা করতে থাকে আমার কত বিঘা জমি হয়েছে, আমার কত ব্যবসা বাণিজ্যের মধ্যে কতগুলা আমার ব্যাংক ব্যালেন্স কত রকম হয়েছে, ব্যবসাতে উন্নতি আমি কিরকম করেছি, এরকম হিসাব করে না। জোরে বলে, এটাও কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে জানা দিছে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা কি মনে করে জানেননি? ইয়াহসাবু, তারা ধারণা করে যে নিশ্চয় এই সম্পদ, এই মাল আখলাদা তাদেরকে চিরজীব করে রাখবে, সর্বদাই তাদেরকে ধরে রাখবে, সাপোর্ট দিবে। না না, এই ভুলটা করা যাবে না। সম্পদ কোনোদিন আপনাকে সাপোর্ট করবে না। বলেন তো দেখি, আমার সম্পদ কি আমাকে সাপোর্ট করবে? জোরে বলি, আমার যে পোশাক, এই তো আমার সাপোর্ট করে না। এখনই মারা গেলে আমার পোশাকগুলা খোলা খোলা নিবে না, না নিবে? জোরে বলে না। জানতেছি যে আপনারা মনে করতেছেন যে কি বয়ান করে, একটু বসে থাকি, বয়ান শুনতেছেন না?
শুনতেছেন? একটু আগে আসেন না, আমার কাছে কাছে আসেন, আসেন বাজান, একটু কাছে আসেন, আমার দিলে ভাল লাগবে। কোরআন হাদিস আমি বলবো, কোরআনের কথাই বলবো। হ্যাঁ, কতগুলো লোক বলে কই হুজুররা কোরআন হাদিস জানে না। ইস, আল্লাহ তুমি মাফ করো। একবারে নাম ধরে বলে কওমির হুজুররা তাফসীর জানে। আস্তাগফিরুল্লাহ, এই ডাইরেক্ট বলে কওমির হুজুররা কি তাফসীর জানে? এরা তো পিএইচডি করতে পারে না, অত তাফসীরের কথা কিতাবের নামই বলতে পারে না। ইনশাআল্লাহ কওমির হুজুররা যতগুলো তাফসীরের কিতাব জানবে আর যতগুলো জেনেছে, যতগুলো বলতে পারবে, তোমরা যে বলছো তোমাদের তো সূরা কেরাতই ঠিক নাই। তোমরা আয়েশা একজন হুজুরের সামনে দাঁড়ায় অতগুলো তাফসীরের কিতাব জীবনে নামও শোনো না, চোখেও দেখো নাই। কথা ঠিক? এজন্য কওমির হুজুররাই আবার কওমের হুজুররাই কিছু আমি বলবো, এরা আবার যারা তাফসীর জানে এদেরকে অনেক মূল্যায়ন তো দূরের কথা, কাছে গেলে কথা পর্যন্ত বলতে চায় না। কিন্তু ওই যে ওই দল, ওরা এত সম্পর্ক ভালো, একজন যদি খালি কোনো রকম তাফসীরের 4-5টার নাম কইছে, জবান দিয়ে শুরু হয়েছে, একে ওর সাপোর্ট দেওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যায় এদের প্রোগ্রাম করায় আমি দেখি সূরাটাও ঠিক নাই, শুদ্ধ নাই, কেরাত সহি নাই। আল্লাহ তুমি মাফ করো। এজন্য বাজান রে, আপনারা অনেকেই মনে করতেছেন যে এখানে আমরা আছি শুধু একটার জন্য, আমাদের আকর্ষণ সাহেব আছে, মহিব খান তার বয়ান এবং গজল শোনায় চলে যাব, এরকম এই নিয়তে আছেন, তাহলে তো সর্বনাশ, সব কিছু শেষ বাজানরি। তা ওই যে এক মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা চোনা ফেলায় দেয়, পিসাব ফেলায় দেয়, ওই দুধ কি পাক না নাপাক? নাপাক হয়ে যাবে। কেউ খাবেন? কেউ খাবে না। তাহলে আমার দিল মধ্যে যদি 1 ইঞ্চি পরিমাণ যদি নিয়তটা নরবর থাকে, তাহলে আমি সারা রাত যদি নামাজ পড়ি, সারা রাত ইবাদত করি, কাজ হবে? কাজ হবে না। তাহলে বাজান একটু সামনে আসেন, দেখি নিয়ত কিরকম সহি। আলহামদুলিল্লাহ, ঠিক না? নিয়ত সহি। আসেন, সামনে আসেন। নাই, এনে বুঝতেছি অনেকের নিয়ত সহি না, আবার যারা নাই পিছন থেকে আরো ভাগতেছে। আল্লাহ রব্বুল আলামিন সবার কপালে ভালো লেখে না। আমেরিকার মধ্যে আমার জন্য জিনিস একটা আছে, ওইটা যদি আমার ভাগ্যে থাকে, আমেরিকার থেকে উড়া উড়া আমার বাড়িতে আসবে। আর যদি আমার ভাগ্যে না থাকে, আমার হাতের নাগালেই আছে কিন্তু আমার ভাগ্যে নাই, আমি ধরতেই পারবো না, স্পর্শই করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু কাছে, ওই যে ফাঁকা মাঝখানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাই কবুল করুক, বলেন আমিন। ও আল্লাহ মালিক গো, আমরা আপনার পাগল হতে চাই, এই দুনিয়ার পাগল হতে আমরা চাই না। এই দুনিয়ার পিছে যারাই পড়েছে তারাই ঠকেছে। ধরেছো দুনিয়া, ছেড়েছো আখিরাত, ক্ষতি যে কি পরিমাণ হয়েছে যখন